এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে 300 ফিট রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের পর পুরীর বিশ্বরিটের আগে কাঁচা বাজারটাকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে সচরাচর বিকেলের পরে বাজারটা বসে, একদম গ্রামের তরতাজা ফসল যারা নিজেরাই চাষাবাদ করে এবং নিজেরাই এখানে এনে বিক্রি করে। দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কী চান সব ধরনের ফল ফলাদি এখানে পাবেন, একেবারে তরতাজা পাবেন। এটা কি কলা? এখানে সব জাতের কলা আছে। চেষ্টা করছি মূলত ভিডিওটা করছি স্মৃতিবদ্ধ করে রাখার জন্য। এখানে সব ধরনের আলু, আলুর যে কতগুলো জাত, সব ধরনের আলু এখানে কালেকশন করা আছে। এগুলো সবই আলু যা দেখছেন। বাজারটা দেখে আমি মুগ্ধ, কি নাই সব আছে এখানে। 12 মাসের ধরনের ফল পাবেন, একেবারে তরতাজা ফলগুলা নিজের যে চাষাবাদ। আমি আশ্চর্য হচ্ছি, চা বাজারটা দেখে আমার মন ঘুরে গেল ব্যক্তিগত। কি চাই আপনার আল্লাহর মধ্যে সব কিছু পাবেন এই বাজারে। বাজারটা আমি চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর জন্য। একেবারে 300 ফিট যে রাস্তাটা আছে না, 300 ফিট রাস্তার সাথে একেবারে রাস্তা ঘিরেই কিন্তু তাদের এই বাজার। এই বাজারটার নাম হচ্ছে সমু মার্কেট, সমু বাজার। দেখেন কি চাই, কিন্তু এখানে সব কিছুই পাবেন, আশ্চর্য পাবেন। মাশাআল্লাহ বাজার, আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে এই বাজারে নাই এমন কিছু নাই, সবই আছে। আমি আশ্চর্য হলাম মানে কি যে দেখলাম, মানে বাজারটাতে সব কিছুই দেখলাম। আমি আশ্চর্য হচ্ছি যে তাদের মানুষের মনোরঞ্জন করার জন্য এবং ক্রেতাদের ইচ্ছে অনুযায়ী যে যে যা চায় তাই যেন পায়, সবটা কালেকশন কিন্তু ওরা অবশ্যই রেখেছে। বিকেলে আসলে এখানে অনেকের সাথে কথা বলে বুঝতে পারলাম যে বিকেলে আসলে আমি আরও অনেক কিছু দেখতে পারলাম। কারণ অনেকে দেখা যায় বিকেলে এসে ঝটপট বিক্রি করে বাসায় চলে যায়, আবার কিন্তু অনেক রাত্র পর্যন্ত, অনেক রাত্র বলতে 10টা পর্যন্ত এখানে বেচা বিক্রি করে। তো যে দেখেন নাই বলতে এমন কোনো কিচ্ছু নাই, এখানে আমি সবই দেখতে পাচ্ছি। আপনার নিজের টাকায় কিনে খাবেন, কি চাই সব চাই সব পাবেন। তারা কিন্তু সব কিছু কালেকশন রেখেছে। আপনি মধু, এটা এগুলো হচ্ছে মধু। এটা কি বাবা, এই জিনিসটা কি? তালের রস। দেখছেন এখানে কিন্তু তালের রস। আচ্ছা, আপনাদের এই বাজারটার নাম কি বাবা?
এটা আপনার পূর্বাঞ্চলের মধ্যে আপনার এটা চৌ মার্কেট করে। আচ্ছা, পূর্বাচলের মধ্যে এটা হচ্ছে সমু মার্কেট। কাঞ্চন ব্রিজের পশ্চিম হ্যাঁ পাশে। হ্যাঁ, জি জি, কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে আপনারা আসলে এখানে কি চাই সব কিছু কিন্তু পাবেন। যাই হোক, একটু আগেও কিন্তু আমি বলেছিলাম যে অনেকে বিকেলে আসে, বিকেলে এসে ঝটফট করে তারা তাদের এই আনা মালগুলা বিক্রি করে চলে যায়। তাদের নিজেদের চাষাবাদ, তাছাড়া কালেকশন তো অবশ্যই রয়েছে। বিটরুটও দেখতে পাচ্ছেন। এটা কি, এটা এটা দেশি বাঙ্গি, চীনা বাঙ্গি। আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে আমি বাজারটা যত ঘুরতেছি তত মুগ্ধ হচ্ছি। এর কারণ হচ্ছে এখানে কিন্তু তারা ক্রেতাদের মন জোগানোর জন্য সর্ব আপমার চেষ্টা তো অবশ্যই আছে। তাছাড়া তাদের কালেকশনও কিন্তু কোনো দিক দিয়ে কম নেই, সর্বাধিক কালেকশন ওনারা করেছে। আমি যথাযথ চেষ্টা করছি একটু। এই যে দেখেন, এই যে দেখেন, অবাক হবেন। মানে হ্যাঁ, আমার লাইফে আমি এরকম কোনো বাজার দেখিনি যে বাজারে এগুলো সব পাওয়া যায়। অল্প একটু জায়গার মধ্যে তারা বাজার করে বসেছে, কিন্তু এখানে প্রত্যেকের অনেক বেশি বেশি কালেকশন রয়েছে। অ্যাকচুয়ালি আপনি এখানে আসবেন, আপনার মন ভরে যাবে। আপনি কিনে যদি বলেন আজকে আমরা অনেক কিছু কিনবো, অনেক টাকার কিনবো, আমার মনে হয় টাকা ফুরিয়ে যাবে, আপনার ইচ্ছে ফুরাবে না। কারণ এখানে আপনার ইচ্ছে কী চায় আপনি সব কিছু পাবেন। কেউ কেউ একটু অন্ধকারের মধ্যে বসেছে, নিজেদের চাষাবাদ। এখানে বেশি অবধি সবজি দেখতে পাচ্ছি নিজেরাই চাষাবাদ করে। তাছাড়া তাদের নিজস্ব কালেকশন তো রয়েছে। এটা কি শাক? হেঁচি শাক, ঢেকি 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 শাক। ঢেকি শাক। আমার মোবাইলে আমার পকেটে আরেকটি বাটন ফোন আছে। আমি ঢেকি শাকটাকে একটু দেখানোর জন্য এই যে দেখেন, এটাকে বলা হয় ঢেকি শাক। আচ্ছা মুরব্বী, আপনাদের এখানে লাইট নেই কেন? নিজেরা তো একটা ছোট চার্জারের দানা নিতে পারেন। ও, সন্ধ্যার আগে চলে যান। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলবো যে ঢাকার প্রাণকেন্দ্রে এত সুন্দর একটি বাজার রয়েছে, যেটা আপনারা না আসলে, পর্যবেক্ষণ না করলে আপনারা বুঝতে পারবেন না। আমি আমার আরেকটা হাতের যে ফোন আছে সেই ফোনের টর্চ ব্যবহার করে আমি কিছুটা চেষ্টা করছি দেখানোর জন্য, বোঝানোর জন্য।